2026 সালের টি-20 বিশ্বকাপটা নিয়ে একটা দ্বিধায় আছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এই বিশ্বকাপে আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে দেখতে পারবো কিনা সেটা নিয়ে একটা শঙ্কা তো আছেই। বাংলাদেশের বর্তমান যে প্রিমিয়ার লিগ চলছে বিপিএল, সেই বিপিএল থেকে রংপুর রাইডার্স ছিটকে পড়ার পর টাইগার টি-20 ক্যাপ্টেন লিটন দাসকে এ বিষয় নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন করা হয়েছিল। লিটন একটা প্রশ্ন এড়িয়ে গেছেন, দারুণভাবে প্রশ্নটা পাশ কাটিয়েছেন লিটন। তাকে প্রশ্ন করা হয়েছিল ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেই সিদ্ধান্ত তিনি সমর্থন করেন কিনা, কিংবা বিসিবির এই অনুর অবস্থাকে সমর্থন করেন কিনা। সেই প্রশ্নের উত্তরে লিটন বলেছেন নো কমেন্টস, অর্থাৎ এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। এদিকে বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যুটা পরিবর্তন হবে কিনা, বা কিংবা বাংলাদেশের ভেন্যু পরিবর্তন না হলে কি হবে, এমন সব প্রশ্ন যখন এসে গেছে সামনে, তখন গণমাধ্যমে প্রতি মুহূর্তে বিভিন্ন রকমের খবর বেরিয়েছে। পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যুটা যদি পরিবর্তন না করে আইসিসি, সেই ক্ষেত্রে পাকিস্তান নাকি বিশ্বকাপ বয়কট করবে। এছাড়াও পাকিস্তানের বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত করেছে পিসিবি, এমন শিরোনামেও খবর বেরিয়েছিল। আসলে এই সমস্ত খবরকে ভিত্তিহীন বলতে হয়। পাকিস্তান এখন পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু ইস্যুতে কোনো অফিসিয়ালি বিবৃতি দেয়নি। পাকিস্তান সরকার কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও বাংলাদেশের পক্ষে আছেও বলেনি, নাইও বলেনি। অফিসিয়ালি কোনো বিবৃতি তাদের কাছ থেকে আসলে পাওয়া যায়নি। তাই তারা বাংলাদেশের পক্ষে আছে কি নাই সেটা বলাও আসলে মুশকিল। গণমাধ্যমে যে সমস্ত খবর বেরিয়েছে তার প্রায় 90% আসলেই ভিত্তিহীন, যেহেতু এখনো পর্যন্ত নির্দিষ্ট অফিসিয়ালি কোনো তথ্য ভেন্যু নিয়ে আসেনি। আইসিসি কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি। বিসিবি জানিয়েছে যে তথ্যগুলো বেরিয়েছিল বাংলাদেশের 21 তারিখের মধ্যে বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে আইসিসি, এর মধ্যে জানাতে হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা তথ্য। এছাড়াও স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির যোগাযোগের বিষয়টাও আসলে গণমাধ্যমের গুজব। তাই এখনো পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি, কিংবা বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আমাদেরকে আসলে বিষয়টা জানার জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশ এতটুকু অন্তত বলা যায় যে বাংলাদেশকে নিয়ে আইসিসি বিশ্বকাপ শুরু করতে চায়, আইসিসি বাংলাদেশকে এই বিশ্বকাপে রাখতে চায়। সেজন্য সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে টাইগারদের নিরাপত্তাকে, এবং সেটা মাথায় রেখে কিভাবে কি পরিকল্পনা আসলে সাজাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, সেটার জন্য আমাদের সেটার সুনির্দিষ্ট এবং সঠিক তথ্য জানার জন্য আসলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।